আসর এবং ফজরের নামাজের ফজিলত। 1 নাম্বার, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 574 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়ানিল ফজর ওয়াল আসর, এই দুই ঠান্ডার নামাজ হলো আসরের নামাজ এবং ফজরের নামাজ। দুই ঠান্ডার নামাজ কোন কোন নামাজ? আসরের নামাজ, ফজরের নামাজ। এই দুই ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো একটি হাদিস, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কশিন কালেও জাহান্নামে যাবে না। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 1436 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, লাইয়ালি জান্নার আহাদুন, ওই ব্যক্তি কশিন কালেও কখনোই জাহান্নামে যাবে না। সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বের নামাজ এবং সূর্যাস্তের পূর্বের নামাজ, এই দুই নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি কশিন কালেও জাহান্নামে যাবে না। 3 নাম্বার হলো, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার হাবিব বলেন, ফানজুর ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তোমরা সতর্ক হয়ে যাও। লা ইয়াতুলুবান্নাকাল্লাহু মিন যিম্মাতিহি বিশাইই, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে দুনিয়াতে তোমরা তাকে কষ্ট দিও না। এরপরে 4 নাম্বার, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে ফেরেশতারা তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 555 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের কাছে প্রত্যেক দিন আকাশ থেকে দুই দল ফেরেশতা পালাক্রমে অবস্থান করে। সুবহানাল্লাহ। আমাদের কাছে দৈনিক আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই দল ফেরেশতা আসে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, ওই দুই দল ফেরেশতা একত্রিত হয় ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময়। তার মানে হলো একদল ফেরেশতা আসে, আসলে আরেক দল ফেরেশতা চলে যায়। যারা চলে গিয়েছে তারা আবার যখন আসে, যারা ছিল তারা আবার চলে যায়। তুম্মা ইয়ারজু ইলাল্লাযীনা বাতু ফীকুম, রাত্রি বেলা যে সকল ফেরেশতারা আমাদের সাথে ছিল, আমাদেরকে পাহারা দিয়েছেন, ওই ফেরেশতারা যখন চলে যায়, ফায়াসআলুহুমুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা যে দুনিয়া থেকে আসলে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। রব্বুল আলামিন, আমরা যখন দুনিয়ার মধ্যে যাই তখন আমরা দেখেছি তারা নামাজের মধ্যে ছিল। যখন তোমার বান্দাদের কাছে আমরা যাই তখন দেখেছি তারা নামাজ আদায় করে। তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন,
এই যে এখন তাদের কাছ থেকে আমরা আসছি, এখনো তাদেরকে নামাজের মধ্যে রেখে আমরা আসছি। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তাদের পক্ষ হয়ে কি দেয়? সাক্ষী দেয়। ফেরেশতারা আপনার পক্ষ হয়ে সাক্ষী দেয়। আপনারা চান কিনা? নামাজ পড়ে চান নাকি নামাজ বাদ দিয়ে চান? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, প্রত্যেক বলি আমিন। হযরতে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক পূর্ণিমার রাতে আমরা আল্লাহর হাবিবের সাথে বসা ছিলাম কয়েকজন সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তখন বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার। সাহাবীরা, তোমরা যেমনি ভাবে এই আকাশের পূর্ণিমার চাঁদকে দেখতেছ, এইভাবে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রে তোমাদেরকে কোনো প্রকার কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রে তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। ফাইনিস্তাতাতুম আল্লাহ তাবলুগু আলা সালাত ক্বাবলা সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। সুতরাং তোমরা যদি আল্লাহ তাআলার দিদার বা সাক্ষাৎ পেতে চাও, তাহলে সূর্য উঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ তোমরা আদায় করে নাও। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার আমলগুলিকে নষ্ট করে দেয়। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 553 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা তার আমলগুলিকে নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ।